আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের গসাগু নির্ণয়ের সমাধান নিয়ে এসেছি। আজকে আমরা গসাগু সমাধান করব। আমরা প্রশ্নটা খেয়াল করি। গসাগু নির্ণয়ে লসাগু গসাগুর অঙ্ক করতে গেলে আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকা লাগবে, যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকা লাগবে, মৌলিক উৎপাদক সম্পর্কে ধারণা থাকা লাগবে। আচ্ছা, 13 নম্বর অঙ্ক কি আছে দেখো। 36 a স্কয়ার b স্কয়ার c টু দা পাওয়ার 4 d টু দা পাওয়ার 5, এটা হচ্ছে প্রথম রাশি। 54 a টু দা পাওয়ার 5 c স্কয়ার d টু দা পাওয়ার 4 দ্বিতীয় রাশি। 90 a টু দা পাওয়ার 4 b কিউব c স্কয়ার তৃতীয় রাশি। তাহলে কিভাবে আমরা গসাগু নির্ণয় করব? আমরা তো অবশ্যই গসাগু এর পূর্ণরূপ জানি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে প্রথম রাশিটাকে আমরা ভাঙলাম। প্রথম রাশির যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার আমরা মৌলিক উৎপাদকটা বের করব। 36 এর মৌলিক উৎপাদকগুলো বের করতে গেলে আমাদের মৌলিক যে সংখ্যাগুলো সেগুলোর উৎপাদকই বের করতে হবে। তাহলে দেখো 2 2 গুণে 4, 3 4 গুণে 12, 3 12 36। আর এটা কিন্তু চাইলেই তোমরা চলকের পাওয়ার গুলোকে ভেঙে দেখাতে পারো, আবার না ভাঙলেও কিন্তু অসুবিধা নাই, যেহেতু এটা আমরা বুঝি। a স্কয়ার মানে এখানে দুইটা এর গুণ, b স্কয়ার মানে দুইটা b এর গুণ। আচ্ছা, দ্বিতীয় রাশি হচ্ছে 54 a টু দা পাওয়ার 5 c স্কয়ার d টু দা পাওয়ার 4। তাহলে 54 এর মৌলিক উৎপাদকগুলো আমরা বের করি। 2 3 3 3। তাহলে দেখো 3 2 গুণে 6, 3 6 18, 3 18 54। তৃতীয় রাশি 90। তাহলে 90 এর মৌলিক উৎপাদক হচ্ছে 3 2 গুণে 6, 3 6 18, 5 18 90, সাথে চলক এবং পাওয়ার। তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা জানি শুধু কমন যেটা সেটা আমরা নেই, মানে যেটা সকল রাশির মধ্যে আছে, যেই সংখ্যা অথবা যেই রাশিটা সকল সংখ্যার মধ্যে রয়েছে, যেটা সাধারণ সেটাই আমরা নেই, যেটা সবার মধ্যে নাই সেটা কিন্তু আমরা কমন নেই না। তাহলে নির্ণয় গসাগু। এখানে দেখো প্রথমে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা একটা 2 কমন নিলাম। এবার 2 দেখো এখানে 2 আরেকটা আছে, আর কোথাও কিন্তু 2 নাই, তাহলে এটা কমন আসবে না। এবার দেখো 3, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা মিল আছে, তাহলে একটা কমন নিলাম। আবার দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাও আরেকটা 3 কমন আসলো। এখন এখানে দেখো 5 আছে, কিন্তু আর কোথাও 5 নেই, তাহলে এটা কমন আসবে না। আবার এখানে আরো একটা এক্সট্রা 3 আছে, যেটা আর কোথাও নেই, সেটাও কমন আসবে না। এবার আমরা চলকের পাওয়ার গুলো দেখি। আমি খুব সহজভাবে বোঝার জন্য একটা কথা বলি। চলকের পাওয়ার কমন নেওয়ার সময় আমরা কি করব? গসাগুর ক্ষেত্রে সব থেকে কম পাওয়ারটা যে চলকে আছে সেই চলকটাই কমন যাবে, আর লসাগুর ক্ষেত্রে হয় কি, যেটা বেশি সেটা কমন যায়। তাহলে এখানে a স্কয়ার সব থেকে কম কি a স্কয়ার, তাহলে a স্কয়ার কমন যাবে। c স্কয়ার এখানে তিনটা রাশিতে সবচেয়ে কম হচ্ছে c স্কয়ার, সেটা কমন যাবে। আর কিন্তু কোনোটা মিল নাই, এখানে d আছে, এখানে d আছে, এখানে আবার d নাই, এখানে b আছে, এখানে b আছে, দ্বিতীয় রাশিতে আবার b নাই, তাহলে এগুলো কমন আসবে না। এখন আমরা যদি গুণ করি, 3 3 গুণে 9, 9 2 গুণে 18 a স্কয়ার c স্কয়ার, এটা হচ্ছে নির্ণয় গসাগু। 14 নম্বর অঙ্কটা খেয়াল করি। একই অবস্থা, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। আমরা প্রথম রাশিটাকে আগে ভাঙলাম। 20 এর মৌলিক উৎপাদকগুলো 5 2 গুণে 10, 10 2 গুণে 20, 3 5 গুণে 15, 15 কে ভাঙলাম। আর 35 হচ্ছে 5 7 গুণে 35, এটা হচ্ছে 35 এর মৌলিক উৎপাদক। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গসাগুটা দেখো, এখানে 2 আছে, এখানেও 2 নেই, এখানেও 2 নেই, তাহলে এটা আসবে না কমন। এখানে 2 আরেকটাও আছে, কোথাও কিন্তু 2 নেই। এখন এখানে প্রথম রাশিতে 5 আছে, দ্বিতীয় রাশিতে 5 আছে, তৃতীয় রাশিতে 5 আছে, তাহলে 5 কমন আসবে। আর কিন্তু 7 কোথাও নাই, তাহলে আসবে না। এখন চলক এবং পাওয়ার, আমরা কিন্তু বলছি সব থেকে কম চলক বা পাওয়ার যেখানে আছে সেটা কমন যাবে। তাহলে দেখো x স্কয়ার, যেটা সব থেকে কম বার আছে সেটা কমন আসবে। y স্কয়ার আছে, এটা কমন আসবে সব থেকে কমটা। a কিউব আছে তিনটা রাশিতেই, সেটা কমন আসবে। b স্কয়ার আছে, সেটা কমন আসবে। 14 নম্বর অঙ্কটা করলাম। এর মধ্যে 15 16 নম্বর কিন্তু একই রকম অঙ্ক, এটা অবশ্যই তোমরা একটু নিজেরা চেষ্টা করবা, আশা করি পারবা। 17 নম্বর অঙ্কটা আমরা করাবো। প্রথম রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস 3x, তাহলে এটাকে যদি আমি ভাঙি, এটার উৎপাদক কি আছে দেখো, দুইটা পদ থেকে x কমন যাচ্ছে, থাকে এখানে কি x মাইনাস x কমন চলে গেলে থাকে 3। দ্বিতীয় রাশিতে x স্কয়ার মাইনাস 9, যেহেতু x এর বর্গ আছে, আমরা চাইলে 9 কে কি করতে পারি, 9 এর বর্গমূল দিয়ে সাজাতে পারি 3 স্কয়ার, তাহলে কি হয় 9।
তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তৃতীয় রাশি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এখানে আমরা এটাকে কি করব, মিডল টার্ম। তাহলে মিডল টার্ম করতে গেলে আমাদের সে আগের নিয়ম, আমরা কি করলাম, দেখো প্রথম এবং তৃতীয় রাশি যদি পদ গুণ করি থ্রাইস x স্কয়ার হয়, তাহলে এটা মিলাবো, যোগ করে 4x মিলাতে হবে। তাহলে 3 এ 1 যোগ করলে কত, 4। যেহেতু 4x মাইনাসের, তাহলে 3 ও মাইনাসের হবে, x ও মাইনাসের হবে। তাহলে মাইনাস থ্রাইস x মাইনাস x মাইনাস 4x গুণ করলে দেখো থ্রাইস x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। তাহলে দুইটা পদ থেকে x কমন যায়, থাকে x মাইনাস 3। দুইটা পদ থেকে মাইনাস 1 কমন যাচ্ছে, থাকে x প্লাসে মাইনাসে মাইনাস 3। x মাইনাস 3 দুইটা থেকে একটা, x মাইনাস 1। এখন গসাগু নির্ণয় করব। গসাগুর ক্ষেত্রে দেখো এখানে প্রথম রাশিতে একটা উৎপাদক আছে সিঙ্গেল x, যেটা আমাদের আর কোনো রাশিতে নাই, তাহলে এটা আসবে না। x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 একটা আসবে, আর কিন্তু কারো কোনো মিল নাই, আর কোনোটা আসবে না। 18 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি, 18x plus y হোল কিউব। তাহলে প্রথমে আমরা প্রথম রাশিতে 18 কি করলাম, মৌলিক উৎপাদক গুলো ভাঙলাম, 3 3 গুণে 9 9 দুগুণে 18। আর x প্লাস হোল কিউব বলতে আমরা কি বুঝি, এখানে কিন্তু সূত্র না, এখানে হচ্ছে x প্লাস হোল কিউব, এখানে x প্লাস y এখানে 3 বার গুণ আছে, তাহলে x প্লাস y ইনটু x প্লাস y ইনটু x প্লাস y, ব্যাস। দ্বিতীয় রাশিতে হচ্ছে 24x plus y হোল স্কয়ার। তাহলে 24 এর মৌলিক উৎপাদক 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 গুণে 24। আর x plus y হোল স্কয়ার মানে x plus y এখানে দুইবার গুণ। তৃতীয় রাশি 32x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে 32 এর মৌলিক উৎপাদক 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 2 গুণে 32। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র সাজালাম, তাহলে কি কমন যাচ্ছে দেখো, যেহেতু তিনটা রাশিতে 2 আছে, তাহলে একটা 2 কমন আসলো, আর কিন্তু কোথাও 2 মিল নাই, আসবে না। 3 কোথাও সমানভাবে নাই, তাই 3 ও আসবে না। এখানে x প্লাস y তিনটা আছে, একটা কমন আসবে। উনিশ নম্বর অঙ্ক, প্রথম রাশি a স্কয়ার b ইন্টু a কিউব মাইনাস b কিউব। তাহলে প্রথম রাশি যদি ভাঙি, a স্কয়ার b ইন্টু a কিউব মাইনাস b কিউব, এখানে a স্কয়ার b যা আছে তাই কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র বসালাম, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় রাশি হচ্ছে a স্কয়ার b স্কয়ার a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4। এটাকে আমরা কি করলাম দেখো, এটাকে ভাঙলাম, a টু দ্য পাওয়ার 4 কে পাওয়ার ভাঙলাম, 2 2 গুণে 4 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 2 গুণে 4। তাহলে এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে যেহেতু এটা ডাবল স্কয়ার, যেমন এটার উপরে স্কয়ার আছে হোল স্কয়ার, এটার প্রত্যেকের উপরে হোল স্কয়ার আছে, তাই এটা আমাদের এখানে দুইবার গুণ হবে। দুইবার গুণ হলে আমাদের কি হয়, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আবার ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তৃতীয় রাশি a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস ab টু দ্য পাওয়ার 4। এখান থেকে আমি যদি a b স্কয়ার কমন নেই, এখানে যেহেতু a আছে, ab কমন যায়, তাহলে আমাদের কি দেখো এখানে তিনটা পদেই কিন্তু ab আছে, তাহলে ab এখানে b স্কয়ার b কিউব b টু দ্য পাওয়ার 4। তাহলে b যেহেতু একাধিক পাওয়ার রয়েছে, তাহলে b স্কয়ার কমন যাবে, আর এখানে থাকতেছে a স্কয়ার প্লাস এখানে থাকতেছে ab প্লাস এখানে থাকতেছে শুধু b স্কয়ার। তাহলে আমাদের গসাগু কি হচ্ছে দেখো, তিনটাতেই কিন্তু a স্কয়ার b ab স্কয়ার b স্কয়ার a b স্কয়ার আছে, তাই ab কমন যাবে, সবথেকে ছোট পাওয়ারটা কমন যাবে। তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানেও আছে, তাহলে যেহেতু তিনটা রাশিতে আছে, এটা কমন যাবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 20 নম্বর অঙ্কটা দেখি আমরা, প্রথম রাশি a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার মাইনাস 10a। তাহলে এটাকে আমরা কি করব, এখানে তিনটা পদে যেহেতু আমাদের a আছে, তাহলে আমরা যদি a কমন নেই, a কমন নিলে এখানে থাকে কি a কিউব ছিল, তাহলে a স্কয়ার থাকে মাইনাস এখানে থাকে থ্রাইস a মাইনাস এখানে থাকে 10। এবার আমরা এটাকে মিডল টার্ম করব, a স্কয়ার মাইনাস থ্রাইস a মাইনাস 10, এটাকে যদি মিডল টার্ম করি, মিডল টার্ম করলে এখানে কি হয় 10 আছে, তাহলে 5 2 গুণে 10, আর 5 থেকে 2 গেলে 3, যেহেতু মাইনাসে 3 তাহলে 5 মাইনাসে দিব, মাইনাস 5 এ থেকে প্লাস 2 এ গেলে মাইনাস 3 এ হয়। তাহলে দুইটা পদ করে কমন, দুইটা পদ থেকে a কমন গেলে থাকে a মাইনাস 5 প্লাস 2 কমন গেলে থাকে a প্লাস মাইনাসে মাইনাস 5, a মাইনাস 5 দুইটা থেকে একটা আসলো,
এ প্লাস 2 আর এখানে থাকলো কি এ। দ্বিতীয় রাশি দেখো a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8, তাহলে এখানে a কমন যাচ্ছে, থাকে a স্কয়ার প্লাস 6a প্লাস 8, a কমন নিয়ে নিছি, যার জন্য এখানে থাকে আর a স্কয়ার, আর এখানে a একটা, আর এখানে a তো কমন চলে গেছে 8। এখানে আমরা সেম ভাবে এটাকে মিডল টার্ম করলাম, 4 এ 2 যোগ করলে 6, 4 2 গুণ করলে 8, কমন নিলাম, a কমন নিলে থাকে a প্লাস 4, 2 কমন নিলে থাকে a প্লাস 4, 4 2 গুণে 8, a প্লাস 4 দুইটা থেকে একটা a প্লাস 2, আর এখানে থাকে a। তৃতীয় রাশি a টু দা পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার, তাহলে এখানে a এর দেখো এটা হচ্ছে সবথেকে কম a স্কয়ার, তাহলে a স্কয়ার কমন নিলাম, তিনটা পদ থেকেই a স্কয়ার কমন নিলাম, নিলে এখানে থাকে শুধু a স্কয়ার মাইনাস এখানে থাকে 5a, এখানে থাকে শুধু 14, তাহলে আবার এই তিনটা পদকে কি করলাম মিডল টার্ম করলাম 14, তাহলে 7 2 গুণে 14, 7 থেকে 2 গেলে 5, তাহলে a স্কয়ার মাইনাস 7a প্লাস 2 আছে মাইনাস 14, এই দুইটা পদ কমন, a কমন গেলে থাকে a মাইনাস 7 প্লাস 2 কমন গেলে থাকে a মাইনাস 7, আর এখানে a মাইনাস 7 দুইটা থেকে একটা a প্লাস 2, থাকে কি a স্কয়ার। তাহলে দেখো এখানে নির্ণয় গসাগু কি দাঁড়ায়, তিনটা রাশিতেই a আছে উৎপাদক সিঙ্গেল, তাহলে a আসলো, এবারে মাইনাস 5 আছে, কোথাও কিন্তু মিল নাই, শুধু a প্লাস 2টা তিনটা রাশিতে আছে, তাই a প্লাস 2 কমন আসবে। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছো।